আজানের এত ফজিলত থাকা সত্ত্বেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আজান দেন নাই? অথচ আজানের বিশাল বড় ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি কোনোদিন আজান দেন নাই, অথচ যারা দুনিয়ার মধ্যে আজান দেবে কাল কিয়ামতের দিন তাদের গলা অনেক বড় হয়ে যাবে। লোকজন দেখে চিনতে পারবে যে দুনিয়াতে সে মুয়াজ্জিনগিরি করেছিল, আজান দিয়েছিল। যদি নিয়ত ভালো হয়, ইখলাস যদি ভালো হয়, আর এই নিয়তে যদি সে আজান দেয়, শত শত মানুষ এসে নামাজ পড়ে, সে এখান থেকে মানুষের অর্ধেক সবচেয়ে পেয়ে যায়। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে নেক কাজের দিকে ডাকে, ভালো কাজের দিকে ডাকে এবং সে নিজেও নেক আমল করে আর বলে আমি মুসলমানদের মধ্য হতে থেকে একজন। এত ফজিলত থাকা সত্ত্বেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি একবারও আজান দিলেন না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি আজান দিতেন, যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ বানিয়ে দিতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদি ছিলেন, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় আজান দেন নাই। যেরকম তারাবির নামাজ 20 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তারাবির নামাজ মসজিদে এসে পড়েছেন আর বাকি সময় ঘরের মধ্যে পড়েছেন। যদি সব সময় যদি মসজিদের ভিতরে এসে পড়তেন তাহলে তারাবির নামাজকে ফরজ বানিয়ে দিতেন। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের যাতে কষ্ট না হয় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আজান দেন নাই। কারণ আজান যদি ফরজ হয়ে যাইত তাহলে প্রত্যেক নব মুসলমানের উপর মসজিদে এসে আজান দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যেত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন আজান দেন নাই।